সংঘাত কি পাতানো ছিল, এমন প্রশ্ন উঠছে। কারণ আপনারা জানেন যে ঠিক ইরানে যেদিন যুক্তরাষ্ট্র হামলা চালালো, ঠিক সেদিন মার্কিন প্রশাসন আগেই নাকি ইরানকে জানিয়েছিল যে তাদের পরমাণু স্থাপনায় হামলা হবে। আবার দেখেন যে আজকে যে হামলাটা হয়েছে, আজকে রাত্রে, সোমবার রাত্রে কাতারে মার্কিন ঘাঁটিতে, সেখানেও নাকি ইরান আগে থেকেই কাতার এবং যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল যে তারা হামলা চালাবে, যার কারণে কিন্তু আগে থেকেই তারা প্রিপারেশন নিয়ে রেখেছিল। যার ফলে পশ্চিমা বিভিন্ন গণমাধ্যম দাবি করছে যে ইরান যদি আগে থেকে জানিয়ে হামলা চালায় বা যুক্তরাষ্ট্র যদি আগে থেকে জানিয়েই ইরানে হামলা চালায়, তাহলে সেখানে হামলা চালানোর দরকার কি ছিল, এই প্রশ্ন কিন্তু উঠছে। যার ফলে দেখেন ইরানের হামলায় কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি কাতার বা ইরাকে। ঠিক একই রকম যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান দাবি করেছে খুব বেশি ক্ষয়ক্ষতি সেখানে হয়নি, কারণ তারা আগেই ইউরেনিয়াম সেখান থেকে সরিয়ে নিয়েছিল। তাহলে কি এই যুদ্ধের বলি ইসরায়েল? ইরান এবং যুক্তরাষ্ট্র কি ইসরায়েলকে বোকা বানালো? এমন প্রশ্ন কিন্তু উঠছে, ওটা শুরু করছে। কারণ ইসরায়েলে যে পরিমাণ ক্ষতি হয়েছে গত 50-60 বছরে, এইরকম ক্ষতি ইসরায়েলে কখনোই হয়নি। তারা বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে, কিন্তু এমন ক্ষতির মুখে কখনোই পড়েনি।